তালিল আছে। হ্যাঁ আচ্ছা, এগুলো দেখা দিচ্ছি তাহলে আমি। শুরু করো। হ্যাঁ দেখো, আমাদের আজকে আলোচনা হচ্ছে যে সুলাসি মুজাররদের 8 বাব, তার মধ্যে মুত্তারিদের 5 বাব, নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, এগুলো আমরা বিস্তারিত পড়ে ফেলছি, বুঝছেন? এখন হচ্ছে এই ভালো করে খেয়াল করো, শাহজের 3 বাব। কি রে? শাহজের বাব সমূহ, এটা কয় বাব রে? 3 বাব। 1 নম্বর হচ্ছে ফাদিলা ইয়াফদুলু, 2 নম্বর হচ্ছে হাসিবা, 3 নম্বর হচ্ছে কাদা ইয়াকাদু। শোনো, ফাদিলা ইয়াফদুলু, কাদা, হাসিবা ইয়াহসিবু, কাদা ইয়াকাদু, এগুলো কার অন্তর্ভুক্ত? শাহজের। তার মানে এগুলো ব্যবহার কম, আরবি ভাষা এগুলোর ব্যবহার কি রে? কম। দেখো এগুলো নিয়ে কিছু কথা আছে। কেউ কেউ বলছে এগুলো আসলে স্বতন্ত্র বাব নয়, তাদাখুল বাব। কি বাব? তাদাখুল মানে কি দেখেন, আপনাকে বোঝাই। ফাদিলা এটা কার সাথে মিলে দেখেন তো? সামিয়ার সাথে। আবার ইয়াফদুলু মিলে ইয়ানসুরুর সাথে। তার মানে মাজি একটার সাথে মিলতেছে, মোজারে মুত্তারিদের সাথে আর কি। এই জন্য এগুলোকে অনেকে বলছে এগুলো স্বতন্ত্র না, তাদাখুল বাব, মানে একটা এক বাব থেকে আসে, আরেক বাব থেকে আসে। তাদাখুল, হ্যাঁ একটা একটার মধ্যে অন্তর্ভুক্ত হবে আর কি, তাদাখুল। হ্যাঁ দেখো হাসিবা ইয়াহসিবু, হাসিবা মাজিতে ওয়াজের, মুজারেতে ওয়াজের, মাজিতে ওয়াজের, তো মাজি সামিয়ের সাথে, মুজারে ইয়াদরিবুর সাথে। এখন আসো, এই হাসিবা মাজি ওয়াজের, মুজারে ওয়াজের, এই ওজনে কোরআনে ব্যবহার নাই। কোরআনে যেটা আছে এটা হচ্ছে সামিয়া থেকে। কিসে থেকে? যেমন দেখো কোরআন মাজিদে আছে আম হাসিবতুম, আম তার মানে হাসিবতুম কোন বাব? সামিয়া। এটা যে সামিয়া থেকে আসে এটা নিশ্চয়তা কি? কোরআনের মুজারে দেখো, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আছে কিনা বাবারা? আয়াহসাবু আন্না মালাহু, কে সে কি ধারণা করে? আয়াহসাবু, হামজাটা হামজা ইস্তেফাম। দেখো তো এখানে কি আসছে? ইয়াহসাবু, ইয়াহসিবু আসে নাই। আমি দোনোটা দেখাচ্ছি কোরআন থেকে, এই জন্য এখানে হাসিবা আসে, আরেকটা কোরআনে সেটারই মোজারে আছে কি? ইয়াহসিবু না, কি? ইয়াহসাবু। তার মানে এটা কোন বাব থেকে? সামিয়া থেকে। হাসিবা ইয়াহসাবু, সামিয়া। আর এখানে যেটা হাসিবা ইয়াহসিবু, এটা ঠিক আছে বাপ, এটা এমনি আরবি সাহিত্য বা যে কোনো জায়গায় এরকম ব্যবহার আছে। হ্যাঁ হাদিসেও আছে। যেমন ওয়ারিসা ইয়ারিসু, বলো ওয়ারিসা, এটা মূলত কি ছিল? ওয়ারিসা ইয়াউরিসু, কি ছিল রে বাবা? এখন কার সাথে মিলছে দেখো, ওয়ারিসা ইয়াউরিসু, সামিয়া, সরি হাসিবা ইয়াহসিবু, আছে কিনা? আছে। এটাও কোরআনে আছে। এই বাপ এটা দেখাচ্ছি, কোরআনে আছে তো ওয়ারিসা, অর্থাৎ যখন সে ওয়ারিস বানায়। ঠিক বলছি, বুঝছো? তাহলে দেখো মাজি কি আছে? আইনকল মাইজের, মুজার আইনকল মায় জের। তাহলে মাজি মুজার উভয় আইনকল মা হলে কোন বাব? বাবে হাসিবা। কিন্তু হাসিবা ইয়াসিবু মূল শব্দটার কথা বলতেছি আমি। ওই শব্দটা কোরআনে হাসিবা দিয়ে আসে নাই কোরআনে। ওটা এই শব্দ দিয়ে কোরআনে আসছে সামিয়া থেকে। কথা বুঝছো বাবা? কিন্তু এই ওজনে বাব আছে, এই ওজনে কি আছে? কথা বুঝতেছেন না বুঝেন নাই? হাসিবা ইয়াসিবু মাজির আইনকুল মাজির, মুজার আইনকুল মাজির দিও বাবা আছে, এই ওয়ারিসা ইয়ারিসু। আর এই শব্দটা হাসিবা ইয়াহসিবু দিয়ে কোরআনে আসে নাই। কোরআনে হাসিবা দেখবেন, তবে এটা সামিয়া থেকে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে কথাটা বলতে চাইছি আমি। এই দেখো, তোমরা তো দেখো না ইয়াহসিবু আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, ওখানেও আছে না তাহসাবা। তাহলে আইনকলমা কি? জবর। তার মানে বোঝা যাচ্ছে সামিয়া ইয়াহসাবু, ওখান থেকে তাহসাবু। ঠিক আছে? আবার আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে যত মুজারেতে কোরআনে হাসিবা দিয়ে ইউজ হয়েছে, ওটা কিন্তু সামিয়া থেকে। ওটা কি? হ্যাঁ। আর এখানে যে হাসিবা ইয়াহসিবু এই শব্দটা, মানে এই শব্দটা জাস্ট কোরআনে কিন্তু সামিয়া দিয়ে ইউজ হয় নাই, আমি হাসিবা দিয়ে ইউজ হয় না, এটা বুঝাতে যাচ্ছি। কিন্তু এই বাপটা আছে, অস্তিত্ব কি আছে? মাজির আইনকল মাই জের, মুজার আইনকল মাই জের। কথা বুঝছো?
তাহলে ফাদিলা ইয়াফদুলু, হাসিবা ইয়াহসিবু, এই দুই ভাব। এগুলো আমাদের আগের মতো। দেখি কেউ বলতে পারবা? মুজাহিদ বলো, সরফে সগীর বলো। ফাদিলা ইয়াফদুলু ফাদলান, ফাহুয়া ফাদিলুন ওয়া ফাদিলা ইউফদালু ফাদলান ফাহুয়া মাফদুলুন। আল আমরু মিনহু উফদুল ওয়াল নাহয়ু আনহু লা তাফদুল। আয-যারফু মিনহু মাফদালুন ওয়াল আলাতু মিনহু মিফদালুন। ওয়া তাসনিয়াতু মিফদালুন, মিফদালাতুন, মিফদালাতুন মাফাদিল, মিফদালুন, মিফদালুন। ওয়া তাসনিয়াতুহুমা মাফদালান, ওয়া মিফদালান। ওয়াল জামউ মিনহুমা মাফাদিলু ওয়া মাফাদিলু। আফআলু তাফদিলু মিনহু আফদালু ওয়াল আচ্ছা এতটুকু বুঝছো? ওই আগের মতো সরফে সগীরগুলো নতুন ভাবে আর দেখাইতে হবে না। প্রথমে মারুফের প্যাটার্ন বাবা, ফাদিলা ইয়াফদুলু ফাদলান, এরপর ইসমে ফাইল ফাদিলুন, এরপর তোমার প্যাটার্ন আসবে মজুলের। ফাদিলার মজুল করো ফুদিলা, ইয়াফদুলুর মজুল করো ইউফদালু, ফাদলান মাজদার তো থাকবে, ইসমে মফুল মাফউলুন মাবদুলুন, ঠিক আছে? এরপর আমন নাহি। তো যেহেতু আইন কলমায় পেশ আছে, হামজায়ে ওয়াসল কি হবে রে বাবা? পেশ হবে উফদুল, উফ ওয়ান্নাইনুলা তাফদুল, তাহলে আমন নাহি শেষ। এরপরে মুশতাকের মধ্যে ফাইল মফুল আমরা বলে ফেলছি, এখন আছে জরফ আলা তাবদিল, তাহলে আয-যারফু মিনহু মাফদালুন, জরফ হবে কি মাফদালুন, আর আলা হবে মিফদাল। তো আলা তিনটা সিগা, সুগরা, উস্তা, কুবরা। উস্তা করার সময় তা যুক্ত করবা, কুবরার সময় আলিফ। মিফদালুন, মিফদালাতুন, মিফদালুন। তাসনিয়া করো, জরফের তাসনিয়া হবে মাফদালানে, আলা তাসনিয়া হবে মিফদালানে। জামা করো মাফাদিলু, মাফাদিলু, জরফ আলা শেষ। এরপরে তাবজিল, ইসমে তাবজিল হবে আফআলু, আফদালু, আফআলু মুয়ান্নাস ফুলা, তাহলে কি হবে ফুদলা। আর আফআলু তাসনিয়া করো, আলিফ নুন লাগাই দাও, আফদালানে, ফুদলার সাথে আলিফ নুন লাগাও, ফুদলায়ানে। আফদালু জামা করো আফদালুনা, আফাদিলু, দুইটা জামা ইসমে তাবদিলের। ফুদালুন, ফুদলায়াতুন, সালেম, মুকাসসার। ক্লিয়ার? পৃথিবীর যে শব্দ দেখ, তুমি যদি এই প্যাটার্নটা মাথায় একদম ধারাবাহিক রাখো, মারুফ, মাজহুল, আমর, নাহি, জরফ, আলা, তাবদিল, এভাবে বললে ভুল হবে না কারো, যে শব্দ হোক। হাসিবা ইয়াহসিবু থেকে দেখি যুবরাজ বলো। ইয়াহসিবু, ওয়া হিজবানান, হুজবানানও আছে, এটা বুঝছো? ওয়া হুজবানানও আছে। হ্যাঁ, ফাহুয়া মাহসুবুন, হ্যাঁ, মাহসিবুন, মাহসাবুন না মাহসিবুন। জরফে আইন কলমে জেদ থাকলে জেদ থাকে, ভুলে গেছো? ইয়াদরিবু থেকে ইসমে জরফ কি মাদরিবুন। আলা এবং তাবদিলে সবসময় আইন কলমে জবর যে, আমরা এগুলো বলে আসছি না। হ্যাঁ, মিহসাবুন, তাবদিল বলো একটা। আহসাবু মান্নাস হবে কি হুজবা, বুঝছো? এগুলো সরফে সগীর আলাদা লিখে দিতে হবে না, আগে যে প্যাটার্ন এটা। আসো কাদা ইয়াকাদুর, এখানে আমাদের কিছু কথা আছে। এই ভাবগুলো সাজ, এগুলো খুব কম ইউজ হয়, বুঝছো? সহি থেকে, মানে কেউ কেউ বলছেন যেমন ফাদিলা ইয়াফদিলু, ইয়াফদুলু, এবং হাসিবা ইয়াহসিবু, এই দুইটা থেকে সহি, মানে জিন্স সহি আছে না, মানে যেখানে হরফিল্লত থাকে না, হামজা থাকে না, এক জাতি দুই হরফ থাকে না, ওটাকে বলে কি জিন্সে সহি। সহি থেকে এই শব্দগুলো খুবই কম আসে। হাসিবা যেটা দেখেছি এটা তো ওয়ারিসা, মুতালেফা। সহি থেকে এগুলো কি খুবই কম ইউজ হয়। তারপর আসো কাদা ইয়াকাদু, এটা মূলত ছিল কাউদা, বলো কি রে? তারপরে ইয়াকওয়াদু, ইয়াকাদু এটা মূলত কি ছিল? তাহলে তার এই বাপটার নাম কি? ফাউলা ইয়াফআলু, আনা ওয়ালু কিল্লা হতো, বলো ফাউলা ইয়াফআলু, ওয়াতে এটা না, ওজনটা, ওজন এটা কোন ওজনে আসছে? কাউদা, ফাউলা, কাউদা, ফাকল মে জবর, আনকুল মে পেশলাম কুল মে জবর। ইয়াকওয়াদু এটা ইয়াফআলুর ওজনে না, তার মানে এটা কারুমের সাথে মিলতেছে, এটা ইয়াফতাহুর সাথে মিলতেছে। আচ্ছা, ওটা এমনি তোমাদেরকে একটা কথা, যেহেতু মতামত আছে, বাদ সরফি ওই কথাটা বলছে, এই জন্য তোমাদেরকে জানাই দিছি। এখন আমাদের মূল বাপ সাজের তিন বাপ, ফাদিলা ইয়াফদুলু, হাসিবা ইয়াহসিবু, কাদা ইয়াকাদু। কাদা এটা মূলত কি ছিল? কাউদা। ইয়াকাদু এটা কি ছিল? ইয়াকওয়াদু। তালিলগুলো আমি করে দিই, দেখো সহজ রুলস, একদম খুবই ইজি, একটু মাথায়
সহজভাবে চিন্তা করবা, এগুলো আবার আমাদের যখন তালিল পড়াবো ওখানে আসবে। রুলস হচ্ছে দেখো, ওয়াও বা ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, বলো ওয়াও বা ইয়া যদি পূর্বে যদি জবর থাকে, পূর্বে যদি তখন ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? সবাই কওলা তালিলটা জানো? কওলা এটা কি ছিল? কাওয়ালা। রুলসটা কি? ওয়াও হরকত কিনা বাবা? এর ওয়ান তুই বালাগুড়ি খেয়াল কর। ওয়াওটা কি হরকত? পূর্বে জবর আছে না? জবর কি তারপরে ওয়াওকে চায় না আলিফকে চায়? জবর চায় তারপরে আলিফ হওয়া, এই জন্য ওয়াওটা আলিফ হয়ে গেছে, কি হয়ে গেছে? কলা। সেম রুলসটা এখানে আর কি, ওয়াও হরকত পূর্বে কি বাবা? জবর, তাহলে ওয়াওটা কি হয়ে গেছে? জবরের চাহিদা অনুযায়ী আলিফ হয়ে গেছে, কাদা হয়ে গেছে। কথা বুঝছেন? তাহলে রুলসটা, তাহলে ওয়াওটা জবরের কারণে আলিফ হয়ে গেছে, কাদা। ইয়াক ওয়াদু কি রে? ইয়াক ওয়াদু থেকে হয়েছে কি বাবা? ইয়াকাদু। এটা তালিলের পরের অবস্থা, এটা হচ্ছে মূল শব্দ। ইয়াক ওয়াদু ছিল, কি ছিল? এখান থেকে আমরা ইয়াকাদু করব। দেখো রুলস হচ্ছে, ওয়াও বা ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, ওয়াও বা ইয়া যদি পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে, বলো পূর্বে যদি, তখন ওয়াও বা ইয়ার হরকতটা হরফে সহিতে দিয়ে দিতে হবে। হরফে সহিতে, দেখো তো ওয়াওটা হরকত বিশিষ্ট কিনা। এটার পূর্বে কাফেটা হরফে সহি, হরফে ইল্লত হচ্ছে ওয়াও আলিফ ইয়া, এই তিনটা কি হরফে ইল্লত। এগুলা ছাড়া বাকিগুলাকে কি বলে? হরফে সহি। বাওয়েল কনসোনেন্ট পড়ছো না? বাওয়েল ছাড়া বাকিগুলো কি কনসোনেন্ট, এটাও হরফে ইল্লত ছাড়া বাকিগুলো হরফে সহি, বুঝছো না? হ্যাঁ, তাহলে ওয়াওটা কি বাবারা? হরফে ইল্লত। হরফে ইল্লত ওয়াও বা ইয়া, এটাতে যদি কি হয়? হরকত হয়। পূর্বে যদি কোনো হরফে সহি সাকিন হয়, হরফে ইল্লতের হরকতটা কোথায় দিতে হবে? দাও তো দেখি। তাহলে এখন কি হবে? ইয়াকাউদু হবে কিনা হুজুররা? হয়েছে? ওয়াওয়ের হরকতটা যখন কাফে দিছি রোহান, তাহলে কি হয়েছে? ইয়াকাউদু। এখন জবর কি তার বামে ওয়াও সাকিনকে চায় না আলিফকে চায়? এই আগের কারণে আবার ইয়াকাদু আলিফ হয়ে গেছে। কথা বুঝছেন? এই ইয়াকাদু, তাহলে কাদা ইয়াকাদু। তাহলে কাদা মূলত কি ছিল বাবারা? কাউদা। রুলস বলো, ওয়াও বা ইয়া হরকত, পুরো রুলসটা এখানে ওয়াও আসছে আর কি, অন্য জায়গায় ইয়া আসতে পারে না। আমরা পুরো রুলসটা মনে রাখতে হবে। ওয়াও বা ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, পূর্বে যদি জবর থাকে, জবর মাস জবর থাকতে হবে, তখন ওয়াও বা ইয়াটা জবরের কারণে কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। কথা বুঝছো? হ্যাঁ, এই রুলসটা যেমন কাওয়ালা, এভাবে কওয়ামা, এটা কি ছিল বাবারা? কাওয়ামা, এই একই রুলস। ওয়াও হরকত পূর্বে জবর, ওয়াওটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে, কওয়ামা। এভাবে বা আ, তাহলে এটা কি ছিল? বায়া আ, কি ছিল বাবারা? ইয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে, বা আ। তাহলে ফুল রুলস, এই রুলসটা মনে রাখলে অনেক শব্দ, যেমন দেখো সমা, সমা ইয়াসুমু, রোজা রাখা না? তাহলে এটা মূলত কি ছিল? হ্যাঁ, এই ওয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে। এভাবে নামা, এটা কি ছিল? নাওয়ামা। এই একটাই রুলস দিয়ে শত শত শব্দ তুমি তালিল করতে পারবা। এভাবে দামা, কি রে? দামা, এসব এক রুলস। যখন আরেকটা সহজ কথা বলি, ফা কলমার পরে আইন কলমা যখন আলিফ দেখবা, বুঝবা যে এটা হয়তো ওয়াও থেকে আসছে, না হলে আলিফ থেকে আসছে। বলো হয়তো ওয়াও থেকে আসছে, না হলে আলিফ থেকে আসছে, মাথায় থাকবে। এবারে তুমি দেখবা ভাই সয়মুন দিয়ে কি কোনো শব্দ আছে? সৌমুন দিয়ে আছে। মাদ্দাম, তুমি বলতে পারো হুজুর আলিফ, আপনি বলতেছেন আলিফ থাকলে এটা ওয়া বা ইয়া ছিল, এখন আমি কোনটা ধরবো? কোনটা ধরার জন্য লুগাতের উপর ডিপেন্ড করতে হবে। আসলে কি সয়মুন দিয়ে কোনো শব্দ আছে? না, সৌমুন দিয়ে আছে, ঠিক আছে। এভাবে বাউন দিয়ে তো কোনো শব্দ নাই, বাইউন বিক্রি করা। কমা, এটা কাইমুন হবে না, কাউমুন। কমা ইয়াকুমু, মোজারে দেখলে তো বোঝা যাচ্ছে, ইয়াকুমু ওয়াও আছে। কলা, তাহলে মোজারে তো ওয়াও আছে না, তাহলে তুমি শব্দ দেখলে বুঝবা কাইলুন কোনো শব্দ না, কাউলুন। তাহলে আমি এখানে কি ধরবো? ওয়াও ধরবো। তাহলে এই রুলসটা মাথায় থাকবে। এটা ঠিক শত শত শব্দ কোরআন হাদিসে কি হয়? তালিলটা হয়। ওয়া বা ইয়া হরকত পূর্বে জবর থাকলে ওয়া বা ইয়াটা কি হয়ে যাবে? দ্বিতীয় রুলসটা কি বলছি? ইয়াক ওয়াদুরটা ওয়া বা ইয়া হরকত বিশিষ্ট হলে, পূর্বে যদি হরফে সহি কি হয়, তখন ওয়া বা ইয়ার হরকতটা দিবা, দিয়ে দিলাম। ইয়াক ওয়াদু থেকে ইয়াকাউদু। এরপর এটা আরেকটা রুলস, এটা হচ্ছে জবরে ওয়া, তার বামে ওয়াওকে চাই না আলিফকে চাই, এই জন্য আলিফে গেছে। এটার অনুযায়ী কিছু শব্দ দেখাই, দেখো যেমন ইয়াকুলু, যেমন কি রে? কলা, এটা মূলত কি ছিল জানো বাবা? দেখো এখন করো তালিলটা। ওয়াও হরফে ইল্লত হরকত কিনা? তার পূর্বে কফ সহি সাকিন, বুঝছো? এখন ওয়াও হরকতটা কোথায় দিয়ে দিবা? কফে দিয়ে দিছে, ইয়াকুলু হয়ে গেছে। কথা বুঝছো?
এভাবে ধরো ইয়াবিউ, কি রে এটা মূলত কি ছিল জানো? ইয়াবি ইউ, ইয়াবে। তাহলে আগে রুলসটা আসছে কিনা দেখো। ইয়া হরকত, হরফিল্লত হরকত, পূর্বে বা এটা হরফিল্লত না হরফে সহি? হরফে সহি। এর জন্য হরফিল্লত হরকতটা কোথায় দিয়ে দিবা? হরফে সহিতে। তাহলে ইয়াবি হয়ে গেছে। না দিতে হচ্ছে না তো, এটা যখন ওখানে নিয়ে গেছেন অটো সাকিন হয়ে যাচ্ছে না? এটা খালি হয়ে গেছে মানে সাকিন আর কি না। অদল বদল করে কঠিন করে দরকার কি ভাই? কঠিন করার কথা দরকার নাই তো। এটা যখন এখানে যাবে গা, এটা তো অটো সাকিন হয়ে যাবে। ধরো আমার টুপিটা খুললাম, তো আমার টুপিটা যখন দিয়ে দিলাম আমি খালি হয়ে গেছি না? কথা এটা খালি মানে সাকিন আর কি, হরকত না থাকা আর কি, বুঝছো? হ্যাঁ, ওটা কোটিং করে বলার দরকার নেই। তাহলে এই রুলসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আরও দেখাতে পারবো, বুঝছো? এভাবে ইয়াখাফু, এটা কি ছিল জানো? ইয়াকওয়াফু, ওয়ার হরকতটা খাতে চলে গেছে। ওই দিন একটা কথা বলছি না, যখন এই ফা কলমায় কখনো হরকত দিবা, ফা কলমায় মুজারেতে যদি হরকত দেখো, বুঝে নিবে এটা আইন কলমা থেকে আসছে। এটা কার থেকে আসছে? কারণ আমাদের মুজারে সুলাসি থেকে কখনো ফা কলমায় হরকত হয় না। তুমি দেখো ইয়ানসুরু কি সাকিন, ইয়াদরিবু সাকিন, ইয়াসমাউ সিনে, ইয়াফতাহু সাকিন, তারপরে ইয়াকরুমু সাকিন কিনা বাবা? এরপর পড়ো ইয়াবদুলু সাকিন, ইয়াহসাবু, ইয়াহসিবু সাকিন, ইয়াকাদু, এটা ইয়াকওয়াদু সাকিন ছিল। তার মানে এই যে সুলাসি মুজাররদের আটবা, প্রত্যেকটার ফা কলমায় মুজারেতে কি বাবা? সাকিন। যখন তুমি দেখতেছো যে কোথাও হরকত আছে সুলাসিতে, এটা যে বাপ থেকে হোক, ফা কলমায় পেশ হোক, জবর হোক, জের হোক, তার মানে বুঝে নিবে এটা কোথা থেকে আসছে? পরের হরফ থেকে স্থানান্তরে চলে আসছে। মাথায় থাকবে এটা। আচ্ছা, তো এখন তোমাদেরকে কি আমি এক্ষেত্রে সবগুলো দেখাবো? কাদার তালিল দেখা দিতাম। তোমাদের এখানে কাদার তালিল দিছে, শিখে দিছে না? দেখো তো, কাদা ইয়া কাদু, এরপরে কাউদান কাইদুদাতান, এরপর ইসমে ফাইল দেখো, সবাই ওখানে দেখো ইসমে ফাইল কি দিছে। আজকে তোমরা এই ক্লাসটা যারা করতেছ, তোমাদের পাঁচগঞ্জের অনেক কায়দা চলে আসবে যদি পুরোটা আমি দেখাইতে পারি। মানে আকসার কায়দা, পাঁচগঞ্জে যত তালিলের কায়দা আছে সবগুলো এটার মধ্যে আছে, বুঝছো? দুইটা পাইছো না, এখন আর একটা পাবা। কা ইদুন, যারা খাতা আনছে এগুলো লিখে ফেলতে হবে, সেটা না, এটা তালিল শীটে দেখানো হয়নি। ফাহুয়া কা ইদুন, কা এটা কি ছিল বলো তো কেউ বাবারা? আমার মাধ্যমে তো কাউদুন, আমরা একটু আগে পড়ছি না, কাউদা, তার মানে আমার মাদ্দা হামজা না, কাফ ওয়াও দাল। হ্যাঁ, কাফ ওয়াও দাল। তাহলে কাইদুন এটা মূলত ছিল বাবা কাবিদুন, কি ছিল রে? ইসমে ফাইলের সিগা, বুঝতেছো বাবা? দেখো কাউদা ইয়াকওয়াদু কাউদান ওয়া কাইদুদাতান, ফাহুয়া ফাইলুন কাইদুন। তো এটা হওয়ার কথা তো কাবিদুন, ওখান থেকে দেখতেছি কাইদুন, এইটা থেকে এটা কিভাবে গেল? এটা হচ্ছে তালিল। রুল শুনো, যদি আলিফে জায়দার পরে বলো, আলিফে জায়দার পরে কিরে তুমি পরীক্ষা দাও নাই? আমি কিরে ওর খাতা খুঁজি খালি কাটার পরে, কিরে হুজুরের খাতা কোথায়? মোর্শেদ হুজুর পরীক্ষা দেন নাই? আচ্ছা, আপনি পরীক্ষাটা দিয়ে দিতে হবে, বুঝছেন? হুজুরে কিন্তু ফার্স্ট হয়ে গিয়ে ভাই মাশাল্লাহ আপনারা সবাই ভালো করছেন, খুব ভালো হয়েছে। তো ভালো করছি দে লড়ে গিয়ে দে ফাহিম কটা দি পরীক্ষা আছে না? পরীক্ষা দিছ? তোমাদের আর কয়টা আছে পরীক্ষা? আরে মা, হ্যাঁ বাবারা দেখো, তাহলে কাইদুন এটা মূলত কি ছিল? কাবিদুন। এটা আমরা কিভাবে বুঝতেছি? কারণ আমার মাদ্দা তো কাফ ওয়াও দাল, কাউদা। মাঝি কি ছিল বাবারা? কাফ ওয়াও দাল না? তাহলে ওই অনুযায়ী তো কাবিদুন হওয়ার কথা, হয়েছে কি কাইদুন। এটা কিভাবে? রুলসটা শোনো, আলিফে জায়দার পরে বলো, আলিফে আইন কলমায় অথবা লাম কলমায়, আইন কলমা অথবা ওয়াও বা ইয়া হলে, ওয়াও বা এটা হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখো কাবিদুন, আমাদের মাদ্দা তো কাফ ওয়াও দাল, তাই না বাবারা? এই আলিফ যেটা সেটা তো ইসমে ফাইলের আলিফ। কিসের আলিফ রে? তাহলে এটা অতিরিক্ত কিনা? এটা কি মাদ্দা না অতিরিক্ত? জায়দা।
তার মানে এই আলিফটা আলিফে জায়েদা, আলিফে জায়েদার পর আইন কলমা ওয়াও হয়েছে কিনা, এই জন্য ওয়াওটা হামজা হয়ে গেছে। কথা বুঝছেন? এবারে এই অনুযায়ী কয়েকটা রুলস দেখায় আপনাদেরকে, কয়েকটা শব্দ দেখায়। দেখে আমরা কি রোজাদারকে সওয়িমুন বলি না সওয়িমুন বলি? এ দেখো কতগুলো শব্দ যায় এই রুলস অনুযায়ী হয়। তাহলে সওমুন মাদ্দা, তাহলে এটা ছিল সওয়িমুন, কি ছিল বাবারা? এ দেখো আলিফের পরে আইন কলমা ওয়াও হয়েছে না, এই জন্য এটা হামজা হয়ে গেছে। ঠিক আছে? এভাবে যে দণ্ডায়মান থাকে তাকে আমরা কাওয়িমুন বলি না, অথচ মাদ্দা হচ্ছে কাফ ওয়াও মিম, কাওয়ামা দাঁড়ানো, কিন্তু আমরা বলি কায়েম। জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, তাহলে কি এটা কি ছিল বাবা? মূলত কাওয়িমুন ছিল। কি ছিল বাবারা? আলিফের পরে ওয়াও, আইন কলমা ওয়াও আছে না, এটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। এভাবে আপনি বলেন না ইমুন, কি রে? এভাবে দা ইমুন, কি বলছো বুঝছো? হ্যাঁ, এই সব এক রুলসের। ইয়া দিয়ে একটু দেখাইতাম। হ্যাঁ দেখো, যেমন দেখো বা ইউন, কি রে? এটা মূলত কি ছিল? বা ইউন, কারণ মাদ্দা হচ্ছে বা ইয়া আইন, বাইউন বিক্রি করা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তার মানে মাদ্দা কি? বা ইয়া আইন। তাহলে আমার সিগাটা বা ইউন নাওই হওয়ার কথা ছিল কি? বা ইউন, ইয়া দিয়ে, কি দিয়ে? অথচ আমরা দেখি কি? হামজা দিয়ে। হোয়াটস দ্য রুলস বিহাইন্ড ইট? এটা কি? আলিফে জায়েদার পরে ইয়া আছে, এজন্য হামজা হয়ে গেছে। কথা বুঝছেন বাবারা? দেখেন একটা তালিলে কত শব্দ। কাফ ইদুন থেকে কা ইদুন, সইমুন, এটা সওয়িমুন ছিল, আলিফে জায়েদার পরে ওয়াও হামজা হয়ে গেছে, ওয়াও হামজা হয়ে গেছে। না ইমুন, ওয়াও হামজা হয়ে গেছে। দা ইমুন, ওয়াও হামজা হয়ে গেছে। কেন? ওই আলিফে জায়েদার পরে। এগুলো দেখালাম আইন কলমার। লাম কলমার কিছু মেসাল দেখা আপনাদেরকে, এগুলো লিখতে হবে তোমাদেরকে। দেখো লাম কলমার মেসাল এখন, যেমন দোয়া উন, কিরে বাবারা? আমরা অথচ বলি এরকম দোয়া উন, কিন্তু দোয়ার মাদ্দা কি বলতো? দাওয়াত, দাল আইন ওয়াও, দাওয়া, দাওয়া ইয়াদউ, মানে দা ইয়াদউ আর কি। দোয়ার মাদ্দা হচ্ছে দাল আইন ওয়াও। তাহলে আমাদের এটা তো এরকম হওয়ার কথা ছিল না বাবা? দোয়া উন হওয়ার কথা না? কি হওয়ার কথা? দাল আইন ওয়াও। অথচ আমরা দেখতেছি কি? দোয়া উন হামজা দিয়ে। রুলস কি? ওই দেখো আলিফে জায়েদার পরে লাম কলমাই, এটা কোথায়? কিভাবে বুঝতেছ? দাল ফা কলমা, আইনটা আইন কলমা, তাহলে ওয়াওটা এখন কোন কলমা হয়েছে? লাম কলমায়। আলিফে জায়েদার পরে যদি লাম কলমায় ওয়াও বা ইয়া হয়, সেম রুলস। আলিফে জায়েদার পরে আইন কলমায় অথবা লাম কলমায় ওয়াও বা ইয়া হলে এটা কি হয়ে যাবে? এই জন্য ওয়াওটা হামজা হয়ে গেছে। কথা বুঝছো? হ্যাঁ, তকফিফের জন্য আর কি। যেমন দেখেন ইলাউন, কি রে? ইলাউন, অথচ এটা মূলত কি ছিল জানেন? ইলাউন, উলুউন মাদ্দা, আইন লাম ওয়াও, আইন উলুউন উঁচু হওয়া, ওখান থেকে এলা। তো আমরা পড়ি কি? ইলাউন হামজা। ওই দেখেন আলিফে জায়েদার পরে লাম কলমা কি আছে? ওয়াও, এজন্য হামজা হয়ে গেছে। শত শত শব্দ এই রুলস অনুযায়ী মনে থাকবে হুজুররা। যেমন দেখেন আইন লাম ওয়াও আর কি, এ তো আসল লিখছি তো, আইন লাম ওয়াও, আলিফটা তো এক্সট্রা, আলিফে জায়েদা। এটার উপর এই রুলস অনুযায়ী কোনো অনেক শব্দ, মানে বেশি কোরআন হাদিসে ব্যবহার এই রুলসটা। কি বলছি বুঝছেন? আলিফে জায়েদার পরে ওয়াও বা ইয়া থাকলে কোন কলমাই? আইন কলমায় অথবা লাম কলমায়। আইন কলমা অথবা, সবাই বলো, আলিফে জায়েদার পরে আইন কলমায় অথবা আলিফে জায়েদার পরে লাম কলমায় ওয়াও বা ইয়া থাকলে এটা কি হয়ে যাবে? মেসাল। বেশি বেশি মেসাল পড়বা যাতে অন্তত কয়েকটা মনে থাকে। তুমি একটা দিয়ে একটা শিখলা মানে তোমার এলমটা, নলেজটা ন্যারো হয়ে গেল। তুমি যখন অনেক শব্দ দেখবা তোমার নলেজটা বিস্তৃত, ওয়াইড। কথা বুঝছেন? হ্যাঁ, ওটার উপর এগুলো সবগুলো ইনশাল্লাহ তালিলে আসবে। এটা শিখতো আজকেরটা। তালিলগুলো সবগুলো তালিলের দরসে পাবেন। এটা তো প্রাসঙ্গিকভাবে পড়াচ্ছি যে, কথা বুঝেন না? এটা তো আমি বাপটা জাস্ট বুঝে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আপনারা বলতেছেন যে দেখা দিচ্ছি যে, কথা বুঝছেন? হ্যাঁ, এগুলো রুলসগুলো আপনারা তালিল, যখন আমরা মুনসাহিবের পর তালিল শুরু হবে না, ওখানে তালিলগুলো আমরা কীভাবে সাজাচ্ছি? পাঁচগঞ্জ এবং এলমুসিকা অনুযায়ী। কথা বুঝছেন? যেমন পাঁচগঞ্জে মাহমুজের তালিল আছে 3টা জাস্ট, কিন্তু আমরা প্রায় 9টা তালিল আনতেছি, এগুলো এলমুসিকাতে আছে। তো আপনি এটা পড়া মানে 2টা কিতাব একসাথে হয়ে যাবে। কথা বুঝছেন? সুবহানাল্লাহ না? রোহান বুঝছো না তালিলিবে? দেখো বলো, আলিফে জায়েদার পরে
আলিফে জাইদার পরে ওয়াও আইন কলমায়। আইন কলমায় অথবা লাম কলমায় ওয়া অথবা ইয়া আসলে এই ইয়া হবে ওয়াও, হামজা হবে। হ্যাঁ তো অবাইয়াটি হামজা হয়ে যাবে। মারহাবা বলো। মেসাল কি বলবা? যদি বলে দেখি একটা মেসাল দাও, মেসাল মনে থাকবে না? সাইম, আমরা রোজাদারকে কি বলি? সাইম বলি না বাবা? তো রোজাদার, রোজার মাদ্দা কি হামজা না সওমুন? সাদ ওয়াও মিম। তার মানে এটা তো ইসমে ফাইল সাওবিমুন হওয়ার কথা, কিন্তু আমরা বলি সাইমুন। তারা এই কবিতা এই তো ভেরি রুলস। আলিফের পরে আইন কলমাত কি হয়েছে? এই জন্য এটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। বুঝছো? হ্যাঁ, রুলসটা মনে রাখবা। দেখো তাহলে কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদুদাতান ফাহুয়া কাইদুন, এতদূর পর্যন্ত গেছে, ঠিক আছে। এরপরে মজুলের সেক্টরে আসেন। ওয়া কিদা, কিরে অবু কি বেতা দিয়ে একভাবে শেষ করে ফেলে, আয় তো মনুজা দিয়ে বা হামজা ওয়াসলে বাপকিং করে ফেললেন। আচ্ছা ধরো কিদা, আমাদের মাদ্দা কি ছিল? কাফ ওয়াও দাল। আমাদের মজুল কিসের ওজন আসে বাবা? ফুইলা না? মনে আছে? ফা কলমায় পেশ, আইন কলমায় জের, লাম কলমায় জবর। ফাআলা ফুইলা, নাসরা নুসিরা। তাহলে কাউদা এটা কি হওয়ার কথা? কুবিদা হওয়ার কথা, ঠিক আছে। হচ্ছে যে কি কিদা, তার মানে ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ইজ গোয়িং সামথিং বিহাইন্ড দিস ওয়ার্ড। এ শব্দের পিছনে কোনো কিছু চলছে, তাই না? যে না হলে তো এটা কুবিদা হওয়ার কথা। হয়েছে কি রে? কিদা। এখন আসো কিভাবে হয়েছে এটা আমরা একটু দেখি। আরেকটা রুলস বলি, এটা খুব ইম্পর্টেন্ট। এই রুলসটা যদি মনে রাখো তোমাদের তাহলিল মানে 50% ক্লিয়ার। এটা বলি, দেখো মূলত তাহলিল হয় যে কি জানো? ওয়াও বা ইয়াকে নিয়ে। কাকে নিয়ে? হরফে ইল্লতকে নিয়ে। বুঝছো? হরফে ইল্লতটা এমনি দুর্বল হরফ, এখানে আবার পেশ হইলে আরো কঠিন হয়ে যায়। কথা একজন মানুষ দুর্বল, এ হাঁটতে পারতেছে না, একে যদি আমি বড় একটা বোঝা দিই, হাঁটতে পারবে? এ কি করবে? ওদের হয়তো রোহানের দিয়ে দিব, ওদের ভাই আই নফারি রোহান তুইল, অথবা কি করবে? ফেলে দিবে, দূর নফাজ্জম যাই গুই আইন। দুইটা কাজ করে, মানে কারো দুর্বল ব্যক্তির উপর কোনো কিছু যদি ভারী হয়, সে দুইটা কাজ করতে পারে, হয়তো কাউকে দিবে, হয়তো রেখে চলে যাবে, ঠিক আছে তো? অনুরূপভাবে আরবির মধ্যে হরফ ইল্লত হচ্ছে কি? ওয়াও আলিফ ইয়া, এগুলো হচ্ছে দইফ হরফ। এগুলো কি হরফ? এগুলাকে বলে দইফ। ইল্লত মানে রোগ আক্রান্ত, মানে এগুলা আরবদের মাঝে কঠিন হরফ। তো এখানের মধ্যে আমাদের হরকত কি বাবা? পেশ, জের, জবর। এই তিনটা হরকতের মধ্যে সবচেয়ে কঠিন হরকত হচ্ছে পেশ, মানে ভারী। ভারীত্বর দিক থেকে হরকত কোনটা? পেশ। তারপরে হচ্ছে জের, তারপর হচ্ছে কি? আর জবর হচ্ছে সবচেয়ে সহজ। আল ফাতহাতু আখাফুল হরকাত, বলো আখাফুল হরকাত। আখাফু ইসমে তাফজিল, অধিক সহজ। আল ফাতহাতু জবর, আখাফুল হরকাত হরকতের মধ্যে সবচেয়ে খফিফ, হালকা। রুলস লিখি দিই না তোমাদেরকে, দূর। আল ফাতহাতু আখাফুল হরকাত মানে সকল হরকত থেকে ফাতাটা, জবরটা হচ্ছে আখাফ, সবচেয়ে হালকা, সবচেয়ে কি? কিন্তু জের এবং পেশটা হচ্ছে সবচেয়ে কি? ভারী। এখন আমি যেটা বলতে যাচ্ছি, আমার মূল কথা হচ্ছে এখানে হরফিল্লত ওয়াবাইয়া, বলো হরফিল্লত। এখানে যদি কখনো জের বা পেশ হয়, বলেন জের বা, তখন মনে করবেন যে দুইটা রুলস হবে। হয়তো এই ওয়াবার ইয়ার জের বা পেশটাকে আগের হরফে দিয়ে দিবে, অথবা হজব করে দিবে। ওই বলছি না ভারী হলে কাজ কয়টা করে? দুইটা। আমি ভাবতেছি না, তুমি নিয়ে নাও। হ্যাঁ, মানে আমার জিনিসটা তোমাকে দিয়ে দিব, এটাকে বলে স্থানান্তর। সরফের পরিভাষা এটাকে বলে কি? নকল। এটাকে কি বলে? বুঝতেছ? তারপর হচ্ছে আবার আমি ভাবতেছি না, ওকে দিচ্ছি না, ওদের রেখে দিই, এটাকে বলে হজফ। এটাকে কি বলে? মানে আমার থেকে বাদ দিয়ে দিচ্ছি জিনিসটা। এই দুইটা কাজ হবে। ওয়াবা ইয়ার মধ্যে জের বা পেশ হলে, বলো ওয়াবা ইয়ার মধ্যে দুইটা রুলস থেকে হবে। হয়তো এটা স্থানান্তর করে আগের হরফে দিবে, অথবা হজব করে সাকিন করে দিবে, অথবা কি করে দিবে? কথা বুঝছো? এখন আসো, কথাটা ক্লিয়ার? কারো কাছে ইয়া লাগতেছে, মানে বুঝো নাই যে? এখন আমি মেসাল দিয়ে বুঝাই দিব, কারো কাছে যদি বুঝতে কষ্ট হয় এখন বুঝে দাও। দেখেন তো কুবিদা, এখানে ওয়াও এটা হরফ ইল্লত কিনা? এখানে যে আসছে কিনা? তাহলে ভারী কিনা? এ নিজে দইফ, হরকত যেটা এটা হচ্ছে ভারী। মানে কি করবে? বলছে ভাই আমি পারতেছি না, কাফ তুই নিয়ে নে। এখন ওয়াওয়ের হরকত যেটাকে কাফে দিয়ে দিছে, এটাকে বলে নকল। কথা বুঝতেছো? আরেকজনকে দিয়ে দিছে আর কি। এই ওয়াওয়ের হরকতটা কোথায় দিবা? কাফে। কাফে তো ফেস, এটা দূর করে ফেলবা আর কি। তাহলে এখন কি হয়ে যাবে? কিউদা। কি হবে রে বাবারা? ওয়াওয়ের হরকতটা কাফে দিছি, রোহান বুঝছো?
তাহলে ওয়াওটা তখন সাকিন হয়ে যাবে না, যেহেতু জের গেছে গা। তাহলে কুবিদা থেকে হয়ে যাবে কিউদা। এখন বলেন জের কি তার বামে ওয়াও সাকিন কে চায় না ইয়াকে চায়? জের চায়, তারপরে ইয়াকে, এর জন্য ইয়া হয়ে গেছে কিদা হয়ে গেছে। কথা বুঝছেন বাবারা? না কুদা কেন হবে, যেটা হয়েছে আর কি। বলো, ও তো চলে তুমি কথা ভিতরে গেঞ্জি যোগ্য ফুজ্য না ফুজ্য না গেঞ্জি যোগ্য আমি ফাঞ্জি ফুজ্যতে গেঞ্জি আর দেখা যান না, এবার আর কাজ আছে না ইবেললে ইতেরে যেতে কোথায় পেশ যে হ্যাঁ ধরো ভাই কাফের কেন ওয়াওকে নিয়ে আমরা কথা কই, হরফিল্ল তা না কাজ। হ্যাঁ এটা চলে গেছে আর কি, তোমাকে মেসালেটা কেন দিছি? হ্যাঁ এটা ভিতরে যেটা আছে এটা এখন ডেকে গেছে, যখন আমার কাছে যে চলে আসছে ওটা থাকবে না, তো এটা চলে যাবে। তুমি আগের হরকতগুলো নিয়ে চিন্তা করিও না, এটাকে যখন এখানে দিব তো এটা জের হয়ে যাবে না, সেটা চলে গেছে আর কি ভাই। হ্যাঁ এই বেরি এতদিন অবিবাহিত ছিল, বউ আইলে বিবাহিত হয়ে যাবে, শেষ। এখন আর অবিবাহিত তাইবে না, আগের অবস্থায় আর আছে না, এটাইতে জের দিকে মানে ফেসিবে গেই বই তো অবিবাহিত। হ্যাঁ ও মুতাজাউইজ ওয়া লিমাযা আনতা মা কুলতা ইয়া আখি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হুজুর যে এই অবস্থার যে দরজ করে এই বেলায় তো আলাদা ইয়া দেন দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক তোমার ইয়া। দেখো এই জন্য বলি যে পড়ালেখার জন্য কোনো মানে তোমার এজ এবং ইউর কন্ডিশন উইল নট অবস্টাকল টু লার্ন এনিথিং। কোনো কিছু শেখার জন্য তোমার কন্ডিশন অবস্থা এটা কি বাধা হবে না, বাট ইউ হ্যাভ টু ইন্টেনশন। হ্যাঁ তোমার নিয়ত লাগবে, তোমার অভিপ্রায় লাগবে যে আই হ্যাভ টু অ্যাচিভ দিস, হ্যাঁ আমাকে এটা অর্জন করতে হবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এভরি স্টুডেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং, ফার্স্ট অফ ইউ হ্যাভ টু ডো ইন্টেনশন, গুড ইন্টেনশন দ্যাট আই হ্যাভ টু অ্যাচিভ দিস, আমাকে এটা করতেই হবে। কোনটা বয়স কোনটা কি এটা না, কি বলছি বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আপনাকে বিশেষ ধন্যবাদ। হ্যাঁ আর এয়া হুজুরও গেছে, হানাফি হুজুরও গেছে মানলা। আচ্ছা না অবশ্যই অনুপ্রাণিত হওয়ার কথা, অবশ্যই। মানে যে ধরো বিয়ে শাদী করার পর পড়ালেখা কন্টিনিউস রাখা, আবার দরস করা, এগুলো তো অনেক জমা ফরান মনে হয়। ঠিক আছে 4-5 মাস কষ্ট করে সাহেব ব্যাংক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ধরো আচ্ছা বাদ দাও, তাহলে এখন তোমরা রুলসটা বুঝছো বাবারা, যে রুলসটা কি বলছি, ওয়াও বা ইয়াতে যদি পেশ বা জের হয় দুইটা কাজ হবে, যে হয়তো দুইটা থেকে যে কোনো একটা হবে, হয়তো এটা স্থানান্তর করে আগের হরফে দিবে, হয়তো বা কখনো সাকিন করে দেয়, অথবা কখনো কি করে দেয়। এখানে কোনটা হয়েছে স্থানান্তর, কুবিদা ওয়াও পেশ জেরটা বাড়ি ছিল, স্থানান্তর কাফে দিলাম কিউদা, জের তার বামে ওয়াওকে চাই না ইয়াকে চাই, জন্য হ্যাঁ যেটা আছে এটা স্থানান্তর করবো আর কি। মেসাল এত কিছু জেনারেল মেসাল কিনলে দিতে পারছি, তোরা বুঝি বেললে কেন? হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে, আমি দিলে ওটাই দিব না তোমাকে, কি আরেকটা দিব নাকি? হ্যাঁ মেসাল দিচ্ছি বাবা, প্রত্যেকটাই দিব। এটার ওজনে দুইটা একটা মেসাল দেখো, যেমন কিলা, যেমন কি রে কিলা, এটা কি ছিল জানো? কুবিলা এর ওয়ানসা এক রুলস, এই রুলস অনুযায়ী। তাহলে কিলা এটা ফুইলা, কুবিলা হবার কথা না, এ ওয়াওর মধ্যে জের, তাহলে কি করবা স্থানান্তর করে আগে দাও, তাহলে এখন কি হবে কিউলা, কিলে রে কিউলা, যে চাহিদা অনুযায়ী ওটা ইয়ে হয়ে গেছে কিলা হয়ে গেছে। বুঝছেন বাবারা এই রুলস? তাহলে এটা হ্যাঁ উজুর কি বলতেছে যে সাকিন করার, উজুর বলতেছে, উজুর আপনি আরেকটা কথা বলছেন না হজব করার মানে সাকিন করার, এটারও একটা মেসাল দিয়ে দিই। যেমন বলো ইয়াদ দাআর মুজার হচ্ছে কি রে ইয়াদ উ, তো এটা তো মূলত ইয়াদ উ ছিল, ইয়ান সুরু ইয়াদ উ, কারণ মোজারে লাম কলমা কি হয় রে পেশ হয়, আইন কলমা তো বাবের কারণে পেশ আছে, তাহলে ইয়াদ উ, অথচ আমরা পড়ি কি রে ইয়াদ উ। হ্যাঁ ওই কেন ওয়া হরফিল্লত কিনা তার মধ্যে পেশ, তো পেশ এটা এখন স্থানান্তর করে লাভ আছে, আগে তো পেশ আছে, কথা বুঝছো? এখন কি করবে সাকিন করে দিছে ইয়াদ উ, কে বুঝো নাই?
রোহান এখনো চিন্তা করে দে। আমরা কথা দুইটা বলছি না, হরফিল্লতে জের বা পেশ থাকলে হয়তো স্থানান্তর করবা অথবা সাকিন করবা। স্থানান্তর করবে তো এটা মেসাল দেখাইছি, এখন সাকিনের মেসাল দেখে দেখো, ওয়াও হরফিল্লত কিনা, এতে পেশ আছে না, এখানে তো স্থানান্তর করার দরকার নাই, আগে পেশ আছে, লাভ কি স্থানান্তর করে, তো এই জন্য পেশটাকে সাকিন করে দাও, ইয়াদ ও, কথা বুঝছো? হ্যাঁ, এখানে স্থানান্তর করে নাই। এভাবে দেখো, ইয়ার মিউ, ইয়াদ ইউ একটা দেখায় তোমাদেরকে, রামা ইয়ার মি, অথচ এটা মূলত কি ছিল, ইয়াদ রিবু ইয়ার মিউ। জি তাইলে দেখো ইয়ার মধ্যে পেশ কিনা, তাহলে এটা কি সাকিল, ইয়ার মধ্যে পেশটা বাড়ি হয়েছে, তাহলে এখানে স্থানান্তর করার দরকার নাই, কারণ ইয়া তার পূর্বে কাকে চাই, জের কে চাই, তাহলে তো এটা বরাবর আছে, জাস্ট কি করবা, সাকিন করে দাও, ইয়ারমি, রামা ইয়ারমি। এরকম হাজার হাজার শব্দ, হাদা ইয়াহদি, এসো হাদা ইয়াহদি, এটা কি ছিল, ইয়াহদিউ, কি ছিল বাবা, পেশ ছিল, ওই বাড়ি হয়েছে যে সাকিন করে দিছে। এভাবে বলো, যারা, হ্যাঁ ইয়াজরি, এ দেখো এরকম, অথবা এটা কি ছিল, ইয়াজরিউ, ইয়াজরিউ। লাম কলমায় যখন মুজারেতে সাকিন দেখবা মনে করবা এখানে পেশ ছিল, কি ছিল, কারণ আমরা জানি মুজারেত লাম কলমায় কি হয় রে বাবা, পেশ হয়, ইয়াফ আলু, ইয়ানসুরু, ইয়াফতাহু, লাম কলমায় পেশ না, কি রে ইতে যখন মুজার লাম কলমায় পেশ কিন্তু মিজানের ফোরা, মাজির লাম কলমায় হইতে জবর ফাআলা, আর মুজার লাম কলমায় হইতে পেশ। এখন এখানে সাকিন দেখতেছো, কি রে পেশ, এটা কোথায় গেল, ওই বাড়ি হয়েছে, কি হয়েছে রে, মনে থাকবে এই রুলসটা। ও বুক তোমার তো আদি পুরো পাঁচগঞ্জ প্রাসঙ্গিকভাবে লই ফেলে দেখবো, তাই ফরাইলে কবে দেখি হুজুর ইনতা আগে ফজি। তাহলে বলো, কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদুদাতান ফাহুয়া কাইদুন, এরপরে মজুল কি রে, ওয়াকিদা, কিদা পর্যন্ত গেছে, ক্লিয়ার? তোমরা কিন্তু একটা লেখো নাই, আমি কিছু বুঝতেছি না, কেন লেখো নাই, তোমারও নো লেখো, এগুলো কত ইম্পর্টেন্ট বললাম আমি, মস্কারি করলে তো হবে না বাবা, এটা তুমি দরকার, আমার থেকে সময় নেই, আমি ভিডিও পজ করে কায়দার তুলতে হবে, তো এগুলো যেহেতু ওখানে দেয় নাই তোমাদের তুলে ফেলতে হবে, ভিডিও শুনে তুলবা না বাবা, ক্লাসটা হচ্ছে এটাই মেন, তুমি পরে দেখবা না, দেখতে পারবা যে এটারও তো নিশ্চয়তা নাই আছে, অনেক সময় হয় না তো ভাই, তুমি যেটা ক্লাসে তুলবে এটা হচ্ছে তোমার মেন, এবং ক্লাসে যেটা তুলছো এটা দেখলে মতো বুঝে যাবে, কথা বুঝছো, কারণ তুমি লিখছো যে বুঝে বুঝে, অনেক পার্থক্য আছে। তাহলে কিদা মজুল হচ্ছে কি, ইউকাদু, মজুল কি রে, মোজারে মজুল, তো ইউকাদু ইউফ আলু, এটা কি ছিল, একটা শব্দ মূল কিভাবে বের করবা, একটা শব্দের এটা বাপ ধরবা আগে, বাপ ধরলে অটোমেটিক বের হয়ে যাবে। যেমন আমাদের এটা কি বলছিলাম, কাউদা ইয়াকওয়াদু, তাহলে ইয়াকওয়াদুর মজুল করো, ইউকওয়াদু, কি হবে বাবা, আলামত মোজারে পেশ দিবা, শেষের আগে তো জবর আছেই, তাহলে ইউকওয়াদু, তাহলে এটা এই দেখো, ইয়াকাদুর মাহরুফ ছিল, ইউকওয়াদু মজুল, ওখান থেকে ইউকাদু, দেখি এই রুলসটা করো, এটা বলা হয়ে গেছে, ইউকওয়াদু থেকে ইউকাদু হয়েছে। হ্যাঁ বলো, সাকিন, পর হরকতটাকে হরফে সহিতে দিলাম, মাশাআল্লাহ ফাজিব। তাহলে এই সবাই ভালো করে খেয়াল করো, ওয়াও হরফে ইল্লাত হরকত, তার পূর্বে হরফে সহি কি সাকিন, এখন ওয়াও হরকতটা কোথায় দিবা, কাফে দিয়ে দাও, ইউকাউদু, কি হয়েছে রে, জবর কি তার বামে ওয়াও সাকিনকে চায় না আলিফকে, তাহলে মানে ভাই মিলাইবা দে, শুধু তুমি যখন একটা করবে দেখবে যে আরেকটা চলে আসবে, কি হবে তুমি বুঝে যাবে, এটা তুমি এটা যেমন এ দেখো না, এখানে দেখলে বুঝে যাচ্ছে না, তার মানে যে ওয়াও এটা আলিফ হয়ে গেছে, কারণ কি জবর তার বামে তা ওয়াওকে চায় না, কাকে চায়, আলিফকে চায়, এখন আমরা আলিফ করে ফেলি, ইউকাদু হয়ে গেছে, বুঝছেন বাবারা? হ্যাঁ, এরপর বলো, মজুল বলো না, কিদা ইউকাদু কাউদান ওয়া কাইদুদাতান, ইতে দড়ি রেখে দে, ইবে আদিলা মার ইয়ে রে না বাবলু, এই বে ইবে পরে ইগিনে তালিল করে দিয়ারা, কিদা ইউকাদু কাইদান, ইসমে মফুল, এখন আর লাগবে না, আর সহজ হয়ে গেছে, এখন বুঝে যাবা শুধু। মাকুদুন, দেখি এনিওয়ান বলো তো, মাকুদুন মূল্য কি ছিল, মাকুদুন, কিভাবে বাবা বলো তো, আমাদের ইসমে মফুল তো মাফউলুন, কি আসে, মাফউলুন, এখানে তো মাকুদুন, তার মানে ওজন মিলছে, মিলে নাই, এটা কি ছিল, মাক, তুমি যেটা পড়তেছো এটা আগে লিখে ফেলো, মাকুদুন,
আর আমরা তালিলের পরে পড়ছি যে কি মাকুদুন, তার মানে কি বুঝতেছো, একটা ওয়াও এখানে মূলত দুইটা ওয়াও ছিল, এখানে আছে একটা, তার মানে আমরা বুঝছি একটা ওয়াও হজব হয়ে গেছে। তুমি বলতে পারো হুজুর এখানে দুইটা ওয়াও কার থেকে? বাবা একটা হচ্ছে মাদ্দার ওয়াও, আমাদের মাদ্দা তো কাফ ওয়াও দাল কাউদা, আর একটা ওয়াও হচ্ছে মফুলের ওয়াও, ইসমে মফুলে ওয়াও আসে না, এ মাফউলুন, এ আইন কলমা লাম কলমা মাঝখানে ওয়াও আসে না, এই ওয়াওটা। আর এটা তো কাফ ওয়াও দাল মাদ্দা, আর শুরুতে জবর বিষ্ট মিম ইসমে মফুলের আলামত। বুঝছো এখন? হ্যাঁ, তাহলে মাকুদুন এটা মূলত কি ছিল? মাকুদুন, মাফউলুন, মাকুদুন। তালিলটা করো দেখি তোমরা, এটা হয়ে গেছে তালিল করো দেখি, এটা যুবরাজ করবা। মাকুদুন, মাকুদুন, মাকুদুন থেকে মাকুদুনে কিভাবে আসছে করো, বলে জি হুজুর প্রথমে খেয়াল করো না কেন? মাকুদুন এটা মূলত কি ছিল? হ্যাঁ, এখান থেকে এখানে কিভাবে গেছে করো, তালিল করো, রুলস হয়ে গেছে এটা, এই জন্য করো। কে বলছে ভাইরে ভাই? তাহলিল মানে তুই আসল আর আসল যেটা এটার দিকে দেখবে একবার, আর তাহলিলের পরের যেটা হয়েছে এটা দেখো। এখানে কি আছে দেখো তো বাবা, মাকুদুন কাফে ফেস, এখানে কিন্তু মূলত সাকিন, ফেস কোথায় আছে? তার মানে তুমি বুঝে নিচ্ছ যে কি এই কাফের পেশটা মূলত ওয়াও থেকে আসছে। কার থেকে আসছে? বুঝা যাচ্ছে তো, ওটা রুলস আমরা বলছি একটু আগে, যেটা একই রুলস। ওয়া বা ইয়া হরকত পূর্বে যদি হরফে সই কি থাকে, তাহলে ওয়াওয়ার হরকতটা কোথায় যাবে? তাহলে করো আগে এটা এতটুকু করো না বাবা। তাহলে ওয়াওয়ার হরকতটা কোথায় দিছি? কাফে দিয়ে ফেলছি কিনা? দেওয়ার পরে দুই ওয়াও একসাথে সাকিন হয়ে গেছে না, এটাকে বলে কি রে? এই যে তেমায়ে, মনে আছে রুলসটা? দুই ওয়াও হরফ দুইটা সাকিন হয়ে গেলে একটা হরফ ইল্লতকে কি করতে হয়? বিলুপ্ত করতে হয়। একটা বিলুপ্ত করে দাও, মাকুদুন হয়ে গেছে। ঠিক আছে বাবারা? কে বুঝো না বাবা? আল্লাহর ওয়াস্তে বলো। তাহলে মাকুদুন কি ছিল মূলত? মাকুদুন, আবার বলো মাকুদুন। তাহলে আমাদের রুলসটা বলো, ওয়াও বা ইয়া হরকত পূর্বে যদি এখানে ওয়াও আসছে, অন্য জায়গায় ইয়া আসতে পারে, তোমরা পুরো রুলসটা মনে রাখতে হবে যে ওয়াও বা ইয়া হরকত পূর্বে যদি সাকিন থাকে, ওয়াও বা ইয়ার হরকতটা পূর্বে অক্ষরে দাও দিতে হবে। এখন এই ওয়াও হরকত পূর্বে কাফে সাকিন, তাহলে আমরা কি করব? রুলস অনুযায়ী ওয়াও হরকতটা কাফে দিছি, দেওয়ার পরে এর পেশটা যখন এখানে চলে আসছে, তাহলে এটা সাকিন, আর এটা তো আগে থেকে আছে, তাহলে দুই ওয়াও একসাথে আসছে, আবার দোনোটা কি রে? সাকিন। তাহলে দুই, এটাকে বলে ইজতিমায়ে সাকিনাইন, দুই সাকিন একসাথে হওয়া। দুই সাকিন একসাথে হলে একটাকে কি করতে হয় রে? বিলুপ্ত করতে হয়। এর জন্য আমরা একটা ওয়াও বিলুপ্ত করে দিয়েছি, মাকুদুন হয়ে গেছে। সবাই বুঝছো বাবারা? হ্যাঁ, এরপর কাইদান, কাইদান কাইদু দাতান দুইটা আসে। কি কাইদান কেন? কাদা ইয়াকুদু কাউদান আনা, কাউদান আনা দিচ্ছে, আপনি কাইদান কেন? ওয়াকিদা ইউকাদু কাউদান, এটা ভুল হয়েছে যে। কাউদান। এরপর বলো, হ্যাঁ আলামরু মিনু কাদ, বুক কিরে বাজ ব্যাগিং, নতুন নতুন রুলস। এই আমার কিরে কাদ। তোমরা কিভাবে খাতা লিখবা? প্রথমে কাদটা এভাবে লিখবা, বুঝছো? লেখে তারপর তালিল দিবা। এবার প্রথমে যেভাবে কাদা দেখাইছি এটা এভাবে দিয়ে তারপর তালিলটা লিখবা। কাদা মূলত কি ছিল? অন্তত যদি পূর্ণাঙ্গভাবে লিখতে না পারো, ইউ হ্যাভ টু শর্ট ফর্ম লিখতে হবে। কিরকম? কাদা এটা কাউদা ছিল, এখান থেকে অ্যারো চিহ্ন দিবা, মানে এখান থেকে এটাতে আসতেছে, ওখান থেকে এটা হয়ে গেছে। কথা বুঝছো? কিভাবে? রুলসটা তোমাকে মাথায় রাখতে হবে। যে ওয়া বা ইয়া হরকত পূর্বে যদি জবর থাকে, ওয়া বা ইয়া আলিফ হয়ে যায়। এবার এটার সপক্ষে আরো দুই একটা মেসাল দিয়ে দাও। কলা, বা, কমা, সমা, দামা, সফা, এইরকম। কথা বুঝছো? এভাবে করি হলে অন্তত তোমরা খাতা লিখে। কাদ, কাদ বলো তো আমাদের এটা কি? কাউদা ইয়াক ওয়াদু, কাউদা। দেখি এটা থেকে আমর করো আগে। আলামত মোজারে ধরো আমরা হাজির করতেছি, তাকওয়াদু ছিল। হ্যাঁ, তো আমর কিভাবে করে? আলামত মোজারে প্রথমে বিলুপ্ত করে। ফাকলমা যদি সাকিন থাকে, শুরুতে একটা কি আনতে হয় রে? হামজায়ে ওয়াসল। আনকলমা যেহেতু জবর, হামজায়ে ওয়াসল জের হবে। আনকলমা জবর বা জের হলে হামজায়ে ওয়াসল জের, পেশ হলে পেশ। এরপর লামকলমা কি? সাকিন। তাহলে আমর হওয়ার কথা ছিল কি রে? ইকওয়াদ।
কি হওয়ার কথা? হয়েছে যে কি কাদ, ঠিক আছে না? হওয়ার কথা কি ইকওয়াত, হয়েছে যে কাদ। দুভাবে আমরা তালিলটা করতে পারবো। একটা হচ্ছে যদি আমি সরাসরি কাদ আর মুজারে, আমরা এখানে কি পড়ছি বাবা? ইয়াকাদু, কি রে? তো ইয়াকাদুর হাজের সিগা করো তাকাদু, এর ওয়ান বুঝতেছ? কারণ আমাদের আমর হয় কার থেকে? হাজের থেকে। হ্যাঁ, তো তাকাদু থেকে আমর করব, তাকাদু থেকে আমর করো। প্রথম কাজ কি? তা ফেলে দিব। কি ফেলে দিব বাবারা? তাহলে কি থাকে? কাদু, কাদু কি থাকে রে? বুঝতেছেন বাবা? হামজায় গোসল আনতে হবে কেন? যেহেতু ফাকলমা হরকত পুরুষ মনে আছে, আমর গঠন করার জন্য আলামত ফেলে মোজারে ফেলে দিয়ে ফাকলমায় দেখতে হয়। ফাকলমায় সাকিন থাকলে না হাম জানতে হয়, হরকত থাকলে তো হাম জানার দরকার নাই, পড়া যাচ্ছে। কথা বুঝছো? তাহলে এটা কি আছে? কাদু। এখন তোমরা জানো লাম কলমা একটা কাজ আছে, হরফে সই হলে সাকিন করে দিতে হয়। তাহলে দালেটা হরফে সই না, এখন সাকিন করে দাও, কাদ হয়ে যাচ্ছে না বাবা? ওই একটু আগের রুলসটা আসছে, আলিফ ও সাকিন দাল, এটাকে কি বলে? ইজতেমায়ে হরফিল্লত ফেলে দেন। তাহলে হরফিল্লত এখানে কি আছে? আলিফ। তাহলে কাদ, কাদ। বুঝছো না বাজি? হ্যাঁ, তাহলে কাদ এটা কি ছিল বলো? মুজারে তো ইয়াকাদু, তো আমরা তাকাদু থেকে করবো যেহেতু হাজের থেকে। বলো, আবার বলো, রিপিট করতে হবে, কারণ তুমি যতবার বলবা এটা ভালো করে মনে থাকবে। অনেক সময় লাগে যে এখন বুঝছি, বাট পরে দেখা যায় যেটা ভুলে যায়, ছেলেদের একটা ইয়া। তাহলে তাকাদু থেকে বলো বাবা। প্রথমে আমরা আমাদের প্যাটার্ন অনুযায়ী যাই, আলামত মুজারে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে কি থাকে বাবা? কাদু, কি থাকে রে? তো এরপরে আমাদের কাজ হচ্ছে লাম কলমার কাজ। হরফে সই হইলে সাকিন করে দিত, আর ফিল্লত হইলে বিলুপ্ত। এখানে দাল, এটা হরফে সই, সাকিন করে দিলাম, কাদ হয়েছে। তাহলে আলিফা সাকিন, দালও সাকিন। তাহলে এখন তো ইজতেমাই সাকিনেন, ইজতেমাই সাকিনেন হলে হরফিল্লত পড়ে যায়। কে পড়ে যায়? এখানে আলিফ হরফিল্লত আছে, এ পড়ে গেছে, কাদ হয়েছে। কথা বুঝছো বাবা? আপাতত একটু বুঝো, এটা থেকে বুঝার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, কাদ বুঝছো এতটুক? এরপর নাহি করো, অন্যায় লা তাকাত, আচ্ছা এটা করে দাও, এমনি এটা করে ফেলছি। লা তাক ওয়াদু ছিল, একই রুলস। দেখি করো, দেখি ইয়া করো। তোমার নাম কি? হ্যাঁ করো, চাই এটা তাক ওয়াদু থেকে তাকাদু করো, সহজ। এই তো এটা থেকে এটা আসবে আর কি। কীভাবে হয়েছে? ওয়াওয়ের হরকতটা হরফে সহিতে দিতে হবে। তো দিলে কি হবে? তাকাউদু, কি হবে রে? জবরের চাহিদা অনুযায়ী ওয়াওটা আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে গেছে, তাকাদু। বুঝছো বাবারা? হ্যাঁ, এটা কয়েকবার গেছে। তাহলে লা তাকাদু এটা কি ছিল? তাকওয়া। আমাদের তো মূলত প্রথমে তোমাদেরকে বলছি কাদা ইয়াকাদু, এটা মূলত কি? ইয়াকওয়াদু। ইয়াকওয়াদুর যে তালিল তাকওয়াদুর একই দাঁড়ে, ওটা গায়েবার, এটা হাজের সিগা। কথা বুঝছো? তার ইয়া বেশ কমেছে, সিগা তো একই। এরপরে আর আছে দেখো, আর তো তালিল নাই মনে হয়। তাকাত, হ্যাঁ তাক হবে তো। ও আচ্ছা, সরি 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 সরি, এটা হবে লা তাকাত। ধন্যবাদ। ওই আগে এখন বসছো যেটা আর কি। তাহলে এই তাকওয়াদু থেকে তাকাউদু, সুন্দর করে লেখা। ওয়ারটা যখন জবর কানে ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তাহলে লা তাকাদু। তো নাহির কারণে কি লাম কলমা সাকিন, ওই আগের একবার রুলস, আলিফ সাকিন দালো আলিফ পড়ে যাবে। বুঝছো? এরপরে বলো আর জরফু মিনু আর তালিল নাই, মাকওয়াদুন মিকওয়াদুন, ঠিক আছে? আর গুলোতে তালিল নেই, অবুক অবুক। আচ্ছা, এগুলো শীটগুলো ইয়া করতে হবে, ওটা মিরাজুজু করছে তো। তাহলে আজকের এই তালিলটা সবাই বুঝছো তো বাবা? হ্যাঁ, অনেকগুলো রুলস, কিন্তু তোমরা আল্লাহর ওয়াস্তে এগুলো লিখে ফেলতে হবে। আমি কালকে দেখব, অবশ্যই দেখব, কারণ আমি যে 1 ঘন্টা কষ্ট করে পড়াইছি, এটা না হলে তো বেফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এটা তো আমি চিল্লা নিয়ে লস, তোমরা আসো লস হয়ে যাবে। হ্যাঁ, হুজুর আছে না আমাদের, হুজুর নতুন মোবাইল কিনে ফেলছে আপনাদের জন্য। He bought a new mobile only for you, that he can upload the videos all class. হ্যাঁ, তাহলে আজকে কি আর পড়াবো? তাহলে আমাদের 8 বাব শেষ, বুঝছো? হ্যাঁ, এখন এগুলা নিয়ে কালকে প্রথমে 15 মিনিট কোরআন থেকে প্র্যাকটিস হবে। সবাই তাড়াতাড়ি চলে আসবা।